কথা যে চলে গেল সে আমার বড় ভাই। আপনার নামটা জানি কি? সামির, তাই না? আপনার ভাইয়ের সাথে আমার 3.5 বছরের রিলেশন ছিল, আর সে এখন এসে আমার সাথে ব্রেকআপ করতেছে। সে বলতেছে আপনার মা বাবা নাকি আমাকে মেনে নিবে না। আমি তো ভাইকে বলে ফেলছি যে আমি আপনার ভাইকে বিয়ে করবো। আমি এখন বুঝতেছি না যে আমি এখন কি করবো। আমার বাচ্চার বিয়ে ঠিক করে ফেলছে। আপনার এই অবস্থায় আমি যে কি বলবো আমি বুঝতে পারছি না। আপনি কিছু বলতে হবে না, আপনি প্লিজ আপনার রাস্তা বাদ। কোথায় যাবেন? জাহান্নামে। চলেন। কোথায়? জাহান্নামে। আসেন নামিয়ে দেই। এই যে থ্যাঙ্কস। থ্যাংক দিতে হবে না, এমন কি আর করলাম। বাট আমার নাম্বারটা রাখতে পারেন, যে কোনো বিপদ আপদে আপনি আমাকে স্মরণ করবেন। বান্ধা হাজির। আব্বা চলে আসছো? আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা অনেক ক্লান্ত হয়ে আসছে, যাও আব্বা ফ্রেশ হয়ে চা নাস্তা খাইতে বসো। আব্বা কিছু বলবি? আব্বা আমাদের কোম্পানির চেয়ারম্যান ওনার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিতে চান। তুই না সেদিন বললি তুই অন্য একটা মেয়েকে ভালোবাসিস? বলেছিলাম, কিন্তু আমার কাছে এইটা বেটার অপশন মনে হয়েছে। আমি কি তোকে এতদিনেই শিক্ষা দিয়েছি কমিটমেন্টের কোনো দাম নেই? কমিটমেন্ট দিয়ে কি আসে যাবা? আমার ফিউচার সিকিউর করতে হবে না? অবশ্যই আমার ছেলে ফিউচার দেখবে। আমার চেয়ারম্যান স্যার বলেছেন উনি কোনো মেয়ের জামাই চান না, উনি একজন ছেলে চান। জন্ম দিলাম আমি আর ছেলে বানাবেন উনি। আরে গাধা, তোর মাথায় কি কিছু আছে? উনি তোকে ছেলে না, তোকে ঘর জামাই বানাতে চায়। ঘর জামাই। আমার তাতে কোনো আপত্তি নেই। তুমি ঘর জামাই হবা, ও তুমি বলো তার মতো একটা ছেলে ঘর জামাই হবে, এটা মানায়? না আমাকে তো ঘর জামাই মানাবে না, মানাবে তো তোকে। তুই তো নিজের ঘরে নিজেই তো ঘর জামাই হিসেবে আছিস অনেকদিন ধরে। ওর জামাই আর বাইরের জামাই কি? জামাই তো জামাই। এই তুমি চুপ থাকো তো। আব্বা আমি চেয়ারম্যান স্যারকে কথা দিয়ে দিয়েছি, বিয়েটা আমি করছি বাবা। তাহলে তুই আমার কথা শুনে যা। তুই যদি এই বাড়ির ঘর জামাই হস, তাহলে এই বাড়ির দরজা তোর জন্য চিরতরে বন্ধ। তোমার যদি মনে হয় ওই বাড়ির ঘর জামাইয়ের মা হয়ে তুমিও ওখানে থাকবে, তুমিও যেতে পারো, দরজা খোলা আছে, যাও।